আসসালামু আলাইকুম। আমন্ত্রণ রইলো আজকের রেসিপিটি দেখার জন্য। আশা করছি কাছে দূরে সবাই অনেক বেশি ভালো আছেন। মিনি পিজ্জা তৈরি করব চুলায় অথবা ওভেনে। এভাবে করে তৈরি করে ডিপ ফ্রিজে অথবা নরমাল ফ্রিজে সংরক্ষণ করে রেখে দিতে পারবেন এবং পরে গরম করে খেতে পারবেন। এটা কিন্তু খুবই সহজ একটা রেসিপি। তো দেখে নিই কীভাবে করছি। আজকে আমি 3 কাপ আটা দিয়েই এই পিজ্জাটা তৈরি করব। পিজ্জার ডোটা তৈরি করার জন্য 1 কাপ পরিমাণ দুধ নিয়ে নিলাম। হালকা গরম দুধ নিয়ে নিতে হবে এবং তার সাথে 1.5 চা চামচ পরিমাণ ইস্ট নিয়ে নিলাম এবং 3 কাপ আটার জন্য 3 চা চামচ চিনি নিয়ে নিলাম। ইস্ট এবং চিনিটা একসাথে মিশিয়ে কিছুক্ষণ রেখে দিলাম দুধের সাথে। হালকা গরম দুধের সাথে রেখে দেওয়ার পর ইস্টটা কার্যকর হয়ে গিয়েছে। এখন এর সাথে আটা মিশিয়ে নেব। 3 কাপ পরিমাণ আটা দিয়ে দিয়েছি এবং প্রতি 1 কাপ আটার জন্য আধা চা চামচ করে ইস্ট দিয়েছি। এর চেয়ে বেশি ইস্ট দিলে ইস্টের একটা গন্ধ করতে পারে। আর পিজার ক্ষেত্রে কিন্তু অল্প ইস্ট দিলেই খুব সুন্দর ফুলে ওঠে, খুব বেশি ইস্ট দেওয়ার দরকারই নেই। তো লবণটা সবার শেষে দিয়ে দিলাম। ইস্টের সাথে লবণ দিলে ইস্টের কার্যকারিতা কিন্তু অনেকটাই কমে যায়, এই জন্য আমি লবণটা সবসময় পরে দিয়ে দিই। ইস্টের কার্যকারিতা প্রথমে করে নেই তারপরে। তো এখন একটা স্প্যাচুলা দিয়ে প্রথমে মিশিয়ে নিলাম। চাইলে এই কাজটা হাত দিয়েও করা যেতে পারে, তবে আমরা এখনই হাত দিয়েই ডোটা তৈরি করে নেব। আর 1 টেবিল চামচ পরিমাণ পানির প্রয়োজন হয়েছিল আমার। পানি কিন্তু প্রথমেই দেওয়া যাবে না খুব বেশি, তাহলে আমার কাছে এখানে 3 কাপ আটার জন্য 1 কাপ পরিমাণ দুধ এবং 2 থেকে 3 টেবিল চামচ পরিমাণ পানি দিয়ে এই ডোটা তৈরি করে নিয়েছিলাম। পানি যদি প্রথমে খুব বেশি দেওয়া হয় তাহলে কিন্তু খুব বেশি নরম ডো তৈরি হয়ে যায়। সেই নরম ডো দিয়ে কোনো কাজই করা যায় না। এজন্য খুব বেশি নরমও না, খুব বেশি শক্ত ডো কিন্তু তৈরি করা যাবে না। খুব বেশি শক্ত ডো যদি তৈরি করা হয় তাহলে যেই বান বা পাউরুটি কিংবা পিজা যাই বলেন, যাই তৈরি করেন, সেটা কিন্তু ফ্লাফি হবে না, একেবারে শক্ত হয়ে যাবে। এজন্য নরম করেই ডোটা তৈরি করে নিতে হবে। আর এই ক্ষেত্রে আমরা 1 টেবিল চামচ তেল দিয়ে ময়ান দিয়ে নিচ্ছি। প্রথমে স্টিকি ডো ছিল, সেই স্টিকি ডোর মধ্যে কিন্তু আমরা 1 টেবিল চামচ তেল দেওয়ার পর হাত থেকে ছেড়ে যায়। এক্ষেত্রে 10 থেকে 12 মিনিট সময় নিয়ে আমি একটা ছড়ানো জায়গাতে রেখে ময়ানটা দিয়ে নিয়েছিলাম। ময়ানটা দেওয়ার পর দেখেন এটা হাত থেকে কিন্তু ছিঁড়ে যাবে না, এরকম রাবারের মতো হয়ে যাবে। এরকম করেই ডোটা তৈরি করে নিতে হবে ময়ানটা দিয়ে। তো এখন উপরে তেল হালকা মিশিয়ে দিয়ে আমি একটা গরম জায়গায় 40 মিনিটের মতো রেস্টে রেখে দেব। 40 মিনিট রেস্টে রাখার পর এটা কিন্তু অনেকটাই ফুলে উঠেছে। এখন ভিতরে বাতাসটা বের করে দিয়ে তারপর আমরা এখন হালকা আটা ছড়িয়ে এটাকে 12টা বা 10টা অংশে ভাগ করে নেব। আজকে 3 কাপ আটা থেকে 10টা পিজা আমরা তৈরি করব। এই ডো দিয়ে যে কোনো ব্রেড আইটেম কিংবা বড় পিজাও কিন্তু তৈরি করে নিতে পারবেন, তবে আমি ছোট ছোট পিজা তৈরি করে নিচ্ছি। বাচ্চারা কিন্তু একটা খেলেই একেবারে পেট ভরে যায়, এত মজাদার একটা পিজা তৈরি হয়ে যাবে। পিজার সসটা এবং চিকেনটা কিন্তু আমরা আগেই রেডি করে রেখেছি, এটা অন্য কোনো ভিডিওতে আমি দেখিয়ে দেব চিকেনের প্রিপারেশনটা। আজকে আমি শুধু ডোটা তৈরি করে পিজাটা কিভাবে সেট করতে হয় সেটাই দেখিয়ে দিচ্ছি। পিজার সসটা কিন্তু বাসায়ও তৈরি করে নিতে পারেন, আবার বাইরের কেনা সস দিয়েও তৈরি করে নিতে পারেন। তো এখন 10টা অংশে ভাগ করে উপরের দিকটা যাতে মসৃণ হয়ে যায় সেটা কিন্তু খেয়াল করতে হবে। হাত দিয়ে এরকম করে ভিতরের দিকে ঢুকিয়ে একটা বল নিয়ে ভিতরের দিকে ঢুকিয়ে উপরের দিকটা মসৃণ করে নিতে হবে। তারপর প্রতিটা লেচি থেকে ছোট ছোট করে রুটি তৈরি করে নিতে হবে। রুটিটা কিন্তু খুব বেশি পাতলা করা যাবে না, তন্দুর রুটি যেমন মোটা হয় ঠিক সেরকম করেই মোটা করে 10টা রুটি আমরা বেলে নেব। 10টা রুটি বেলে নেওয়ার পর কিনারের দিকটা একটু মোটা করে রেখে দেব এবং মাঝখানটা একটু চাপ দিয়ে একটা কাঁটা চামচের সাহায্যে
ছিদ্র ছিদ্র করে দিতে হবে। তো এটা কিন্তু দেখে বুঝে নিতে হবে। রুটি তৈরি করা কিন্তু আমরা সবাই পারি, এটা বলার কিছুই নাই। তবে পিৎজাটা কিন্তু অসম্ভব মজাদার হয়ে যায় যদি এভাবে করে তৈরি করতে পারেন। তো এই পিৎজা সসটা আমি বারবিকিউ সস 2 টেবিল চামচ দিয়েছি এবং টমেটো কেচাপ 2 টেবিল চামচ দিয়েছি, আর কিছুটা মিক্সড হার্ব দিয়ে তৈরি করে নিয়েছি। 1 টেবিল চামচ করে এক একটা পিৎজার মধ্যে সস দিয়ে তারপর আমরা অন্যান্য টপিংও দিয়ে দেব। অন্যান্য টপিংয়ের মধ্যে আজকে আমি সসেস দিয়ে কিছু তৈরি করব এবং চিকেন দিয়েও কিছু পিৎজা তৈরি করব। সসেসটা ছোট ছোট করে কেটে নিয়ে আমি হালকা ভেজে নিয়েছিলাম। বাটার দিয়ে কিছুটা সময় নেড়েচেড়ে ভেজে নিয়েছিলাম। তারপর ছোট ছোট পিস করে কেটে নিয়ে প্রতিটা পিৎজার উপরে এভাবে করে দিয়ে দিচ্ছি এবং ক্যাপসিকাম কুচি কেটে নিয়েছি। পেঁয়াজ কেটে নিতে হবে, কয়েক টুকরো পেঁয়াজ, ক্যাপসিকাম এবং কিছু গাজরও দিয়ে দিয়েছিলাম। চাইলে কিন্তু অন্যান্য কালারের ক্যাপসিকাম কিংবা টমেটোও দেওয়া যেতে পারে। তো এটা কিন্তু যা যা পছন্দ মতো টপিংগুলো কেমন হবে। চাইলে মাশরুমও দিতে পারেন এবং অন্যান্য উপকরণও দিতে পারেন। তো তার উপরে চিজ দিয়ে আজকে আমরা এটা বেক করে নেব। বেকিং ট্রেতে এভাবে সেট করে নেওয়ার পর আরও 10 মিনিট আমি প্রুফিং হওয়ার জন্য বা ফুলে ওঠার জন্য রেখে দিয়েছিলাম, রেস্টে রেখে দিয়েছিলাম। তারপর বেক করতে দিয়ে দেবো। আর চাইলে কিন্তু চুলোতেও বেক করে নিতে পারেন, চাইলে একটা ফ্রাই প্যানের উপরেও বেক করে নিতে পারেন। এটা কিন্তু খুবই সহজ। একটা ফ্রাই প্যানের উপরে কিছুটা সময় রেখে দিলে নিচে হালকা তেল ব্রাশ করে উপরে মোটা একটা ঢাকনা দিয়ে রেখে দিলেই প্রায় 20 থেকে 25 মিনিট সময় নিলে রেখে দিলেই খুব সুন্দর বেক হয়ে যাবে। তো অন্যদিন আমি চুলোতেও দেখিয়ে দেব। আজকে আমি ওভেনে বেক করে নামিয়ে নিয়েছি। ওভেনের আপ ডাউন হিট অন করে এটা আমি 12 মিনিট বেক করে নিয়েছিলাম। খুব বেশি সময় বেক করা যাবে না, তাহলে কিন্তু নিচের ক্রাস্টটা খুব বেশি শক্ত হয়ে যাবে। এই জন্য 12 মিনিট আমি বেক করে নিয়েছিলাম আপ ডাউন হিট অন করে এবং প্রি হিট করে নিয়েছিলাম। 12 মিনিট বেক করে নামিয়ে নিয়েছি এবং 180 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় বেক করে নামিয়ে নেওয়ার পর হালকা ঘি ব্রাশ করে দিচ্ছি। এটা অপশনাল, তবে ঘিটা ব্রাশ করে দিতেই পারেন। খেতে কিন্তু একেবারে অন্যরকম মনে হয় ব্রাশ করে দিলে। তো আমি চিকেন দিয়েও তৈরি করে নিয়েছিলাম, সেটাও দেখিয়ে দিলাম। চিকেনের প্রিপারেশনটাও অন্যদিন বলে দেব। তো এই পর্যন্ত যারা দেখলেন একটা লাইক দিতে ভুলে গিয়েছেন, অবশ্যই একটা লাইক দিয়ে দিতে পারেন, প্রয়োজনে কমেন্ট করতে পারেন এবং শেয়ার করতে পারেন ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে। আর যারা প্রথম ভিজিট করছেন তারা চাইলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল বাটনটাকে একটা প্রেস করে রাখবেন, তাহলে নোটিফিকেশন পেয়ে পরবর্তী রেসিপিগুলো দেখে নিতে পারবেন। তো আমি উপরে একটা হালকা পেপার দিয়ে এটা ডিপ ফ্রিজে রেখে দেব এবং সংরক্ষণ করব, আর পরবর্তীতে ভেজে খেয়ে নিতে পারবো নামিয়ে। তো যারা এতটা সময় সাথে থাকলেন সবার জন্য রইল অনেক অনেক ভালোবাসা, অনেক অনেক শুভকামনা। অন্য কোনো দিনে অন্য কোনো রেসিপি নিয়ে আসব। সেই পর্যন্ত সবাই অনেক বেশি ভালো থাকবেন। আমরা সবাই সবার জন্য দোয়া করব। আর এভাবে করেই ফ্রিজ আপ করে রেখে দিতে পারবেন এবং পরে গরম করে খেতে পারবেন। থ্যাঙ্কস ফর ওয়াচিং। আল্লাহ হাফিজ।